মা, তুমি আমাকে কোথায় রেখে গেলে মা? আমাকে কেউ ভালোবাসে না মা, কেউ আমার খেলা করতেও নেয় না মা। সবাই আমার এতিম এতিম বলে গালি দেয়। বাবা আমার ভালোবাসে না, সব সময় বকা দেয়। তোমার কাছে আমার নিয়ে যাও মা, তোমার কাছে আমার নিয়ে যাও। রিফাত, তোমার স্কুলের সময় যাচ্ছে, তাড়াতাড়ি নাও। এই তো বাবা চলে আইছি, টিফিনের টাকা দাও। এত দেরি করলি হয়? ধরো এখানে 400 টাকা আছে, এদিক খাওয়া দাওয়া করি নিয়ে নে। আচ্ছা ঠিক আছে। আব্বা, আমার কলম শেষ হয়ে গেছে, আমার কিছু টাকা দেবেন? তোর আবার কিসের টাকা? হ্যাঁ, মাদ্রাসায় যা আগে। টাকা তো ইনকাম করা লাগে না, সবসময় টাকা আর টাকা। কি হয়েছে অলিদ, কাঁদতেছো কেন বাবা? আমি আব্বুর সাথে দেখা করবো। তোমার আব্বুর সাথে কথা বলবা? আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুর কাছে আমি ফোন দিচ্ছি। পোল্ট্রির ব্যবসা তো ভালোই চলতেছে, তা তোর কি অবস্থা এখন? মাদ্রাসা থেকে হুজুর ফোন দিচ্ছে কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিক ভাই, হ্যাঁ বলেন। আপনার ছেলেটা আজ 2-3 দিন যাবত ঠিক মতন খাওয়া দাওয়া করতেছে না। ওর শরীরটা বেশি সম্ভবত ভালো না, এমনকি ঠিক মতন পড়াশোনাও করতেছে না। খালি বলতেছে আব্বুর সাথে দেখা করব, বাড়ি যাবো বাড়ি যাবো। আপনি যদি ওর সাথে একটু কথা বলতেন তো ওর মনটা স্থির হতো। আরে হুজুর, আমার এখন সময় নাই কথা বলার, ব্যস্ত আছি আমি। অলিদ, তোমার আব্বু তো ফোন কেটে দিল। তুমি বাবা কেঁদো না, একদিন আল্লাহ তোমার অনেক বড় আলেম বানাবে, আমি সেই দোয়া করি তোমার জন্য। তুমি এখন ক্লাসে যাও। আসলে আমি কিছু বুঝি না, নিজের ছেলের সাথে এমন ব্যবহার কেউ করে? আল্লাহ ওরে বড় আলেম হিসাবে কবুল করুক। ভাই থামেন থামেন থামেন। আব্বা, ভাই কি হয়েছে? ওনাকে এইভাবে তাড়াচ্ছেন কেন? ভাই আমার দোকান থেকে বিস্কুট চুরি করে নিয়েছো। ভাই আপনার বিস্কুটের দাম কত? 10 টাকা। 10 টাকা? এই নেন 10 টাকা। এই চল তোরা। ভাই ভাই দাঁড়ান দাঁড়ান, ভাই আপনারা কি জানেন এই লোকটার এই অবস্থা কেন? আমরা যতটুক শুনেছি, ওনার ছোট ছেলে টাকা পয়সা জমি জায়গা সব নিজের নামে লিখে নিয়ে ওনারে বের করে দিয়েছে বাড়ির থেকে, এই জন্য ওনার এই অবস্থা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনারা যান। বাবা তুমি আমাকে চিনতে পারিছো? না বাবা, আমি তোমার চিনতে পারিনি। তুমি আমার চিনতে পারোনি? আমি তোমার বড় ছেলে কায়ুম। বাবা তুই কাইয়ুম? বাবা তুই আমার বুকে আয় বাবা। তা তোমার এই অবস্থা কেন? কি আর বলবো বাবা, আমি তোরে কত কষ্ট দিছি, তোরে কত অবহেলা করেছি, আর ওরে আমি কত ভালোবাসতাম। আরো বিয়ে করে বউর সাথে চুক্তি করে আমার জমি জায়গা সব লিখে নিয়েছে বাবা, আমার বাড়িতে বের করে দিয়েছে বাবা। আব্বা তুমি কান্দো না, তোমার ছোট ছেলে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছে তাই কি? তোমার বড় ছেলে তো আছে, আজ থেকে তোমার দায়িত্ব আমিই নিব। এখন থেকে আমার বাসায় থাকবা। আচ্ছা ঠিক আছে বাবা। চলো আব্বা।